তারটা খুলে দেন তো, এই তারটা খুলে দিন। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের লাস্ট টপিকটা পড়াই ফেলবো। আমি হচ্ছে নেক্সট ক্লাসে সিটি হয়ে যাবো, ঠিক আছে? আর কিছু পড়াবো না, রিভিউ করবো একটু ওভারঅল আমাদের কি পড়ালো মেয়েদের জন্য ওইটা। তো আচ্ছা, তো রিগ্রেশন জিনিসটা কি? রিগ্রেশন জিনিসটা হচ্ছে আমরা যখন কোনো নাম্বার বা নিউমেরিক্যাল ভ্যালু অ্যানালাইসিস করি, করে একটা প্রেডিকশন করার চেষ্টা করি, তাকে বলা হয় হচ্ছে রিগ্রেশন। নিউমেরিক্যাল ভ্যালু অ্যানালাইসিস করি, করে একটা প্রেডিক্ট করার চেষ্টা করি। সাপোজ হচ্ছে ধরেন আপনি বনানীর সকল বাসার একটা ভাড়া ডাটা কালেক্ট করলেন, যে 2টা রুমের বাসা হলে কেমন ভাড়া হয়, 3টা রুমের বাসা হলে কেমন ভাড়া হয়, 6টা রুমের বাসা হলে কেমন ভাড়া, কোন ডাটা আপনি কালেক্ট করলেন বনানীর যতগুলো বাসা আছে সবগুলো কালেক্ট করে আপনি এমন একটা অ্যাপ্লিকেশন বানালেন যে অ্যাপ্লিকেশনটা আপনার কি করবে, আপনি যদি বলে দেন যে 2টা বেডরুম, একটা ডাইনিং, একটা ড্রয়িং, 3টা বাথরুম, এক্সপেক্টেড বাসা ভাড়া কত, আপনার অ্যাপ আপনাকে একটা এস্টিমেটেড ভাড়া দিয়ে দিবে যে এইটা হচ্ছে গিয়ে বনানীর নিয়ম অনুযায়ী এটা হচ্ছে এস্টিমেটেড ভাড়া। বোঝা যাচ্ছে? সো আমরা এই যে প্রেডিকশনটা করব, এই প্রেডিকশন করার জন্য আমাদের মডেলটাকে ট্রেন করে নিতে হবে। ট্রেন করে নেওয়ার জন্য আমাদের হচ্ছে লিনিয়ার রিগ্রেশন নামে একটা মেথড আছে, যে মেথডটা আমরা ইউজ করে আমাদের মডেলটা ট্রেন করতে পারি। তো চেঞ্জ করে আরে নিচেরটা যাবে তো। সো আচ্ছা, সো আমাদের এখানে কিছু ডাটা আছে, আমরা ডিরেক্ট আর কি কোশ্চেনে চলে যাই যে কোশ্চেনটা কেমন হবে, অ্যানসারটা কিভাবে করব। সো আমাদের এখানে কিছু ডাটা আছে, ডাটাটা হচ্ছে প্রথমে সাপোজ একটা কোম্পানির কত টাকা সেল হইছে, সেই সেলের একটা ডাটা এখানে দেওয়া আছে। দেখা যাচ্ছে যে প্রথম উইকে সেল হইছে হচ্ছে 1.2000 টাকার সেল হইছে, মানে 1.2000 মানে 1200 টাকার সেল হইছে। 1.2000 মানে 1200 টাকা। সেকেন্ড উইকে হইছে 1800, থার্ড উইকে হইছে 2.6, ফোর্থ উইকে হচ্ছে 3.2, ফিফথ উইকে হচ্ছে 3.8। ঠিক আছে? আচ্ছা, নেক্সট স্টেপ। তো আমরা হচ্ছে এইটা লিনিয়ার রিগ্রেশনের মাধ্যমে সলভ করব। লিনিয়ার রিগ্রেশনের সূত্রটা হচ্ছে y a0 plus a1x। y টা কি? y টা হচ্ছে আমাদের প্রেডিক্টেড ভ্যালুর মান হচ্ছে y, a হচ্ছে গিয়ে বায়াস, এগুলাকে বলা হয় হচ্ছে বায়াস, a0 a1.x। সো এইখানে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে কি আমাদের a0 এবং a1 এর এমন একটা ভ্যালু আমাদের বের করতে হবে যার মাধ্যমে আমরা হচ্ছে বাসা ভাড়াটা বা প্রেডিক্ট করতে পারি। এটার ক্ষেত্রে আমাদের সেলসটাকে প্রেডিক্ট করতে পারি। আমাদের টার্গেট হচ্ছে a0 এবং a1 এর একটা এফিশিয়েন্ট ভ্যালু বের করা, এটাই হচ্ছে আমাদের টার্গেট। তো a0 এবং a1 এর ভ্যালুগুলো কিভাবে বের করব সেটার জন্য আমাদের হচ্ছে একটা ম্যাথ করা লাগবে। প্রথমত a0 ভ্যালু, a0 এর ভ্যালু বের করার একটা সূত্র আছে, a1 এর ভ্যালু বের করার একটা সূত্র আছে, এটা একটা বই থেকে নেওয়া। সো a1 এর ভ্যালু বের করার সূত্র হচ্ছে, দেখেন, xy হোল বার মাইনাস x bar into y bar divided by x square bar minus y square bar। আচ্ছা, এইটার মানে হচ্ছে xy বার মানে হচ্ছে x এর সাথে y গুণ করে তার মিন ভ্যালু বের করা বা এভারেজ ভ্যালু বের করা। আর a0 এর ভ্যালু তো ইজি, a0 টা এই পাশে রাখবেন, এই দুইটা এই সাইডে নিয়ে যাবেন। a0 is equal to a1 x minus 1। এখন আমরা
আমরা এই ভ্যালুগুলো বের করার জন্য ওই যে টেবিল দেওয়া ছিল ওইটা থেকে একটা নতুন টেবিল তৈরি করব। আচ্ছা নেক্সট স্টেপ হলো আমাদের কোশ্চেনে দেওয়া ছিল হচ্ছে এই দুইটা জিনিস। কোশ্চেনে দেওয়া ছিল এই দুইটা জিনিস। এই সূত্রটা থেকে a1 এর ভ্যালু বের করতে হলে আমার কি কি লাগবে? x * y লাগবে। x * y এর মিন ভ্যালুটা লাগবে, আর একটা হচ্ছে x * y লাগবে, আর একটা হচ্ছে x² - y² এর মিন ভ্যালু। সো এই বার মানে কিন্তু মিন বা এভারেজ ভ্যালু। তো প্রথমে হচ্ছে x² এইখানে প্রথমে যে x² এর ভ্যালুটা বের করছে, যা যা লাগবে আপনারা টেবিল থেকে সেই সেই জিনিসগুলোকে বের করবেন। স্যার একটা কলাম মনে মিসিং এখানে না, একটু ব্যাকে আসেন তো, সূত্রটা আমরা একটু দেখি। ও সরি, x এর y না স্যার, একটু y ভুল আছে, সূত্রটা আমি ভুল লিখেছি। x মিন এর স্কয়ার, একটা আছে x² এর মিন মাইনাস x মিন এর স্কয়ার, x² মিন বাই x মিন এর এই নোটের সূত্রটা এখানে লিখতে হবে। মানে এই নোটের সূত্রটা, a নোটের সূত্রটা হচ্ছে এইগুলাকে এই সাইডে নিয়ে আসলেই তো a নোটের ভ্যালু পাওয়া এখানে যাবে। মিন লেখা আছে। ও আচ্ছা, হ্যাঁ, তো যখন সূত্র বের করব তখন এটার উপরে জাস্ট বার দেওয়া, আর কিছু মিন ভ্যালুটা বসাইতে হবে। আচ্ছা নেক্সট, সো এইখানে ফার্স্টে আমাদের x এর সাথে y গুণ দিয়ে এভারেজ বের করতে হবে। x এর সাথে y গুণ দিয়ে এভারেজ মানে কি, কয়টা ডাটা আছে আমাদের এখানে? কয়টা ডাটা আছে? পাঁচটা ডাটা আছে। সো আমি x এর সাথে y এর গুণ দিলাম, গুণ দিলে যোগফল কত আসলো? 44.4। এইটাকে 5 দিয়ে ভাগ দিলেই বের যাবে হচ্ছে xy বারের মিন। সো এইটাকে আমরা ভাগ দিলাম, ভাগ দিয়ে হচ্ছে xy বারের মিনটাকে বের করে ফেললাম। নেক্সট হচ্ছে x²। সো x² কেন লাগতেছে? কারণ আমাদের সূত্রে আছে x²টা, আমার সূত্রে যা যা লাগতেছে তাই তাই বের করতেছি। এই লিনিয়ার রিগ্রেশনের অনেকগুলো সূত্র আছে। এই যে এই লিনিয়ার রিগ্রেশনের এইটা একটা সূত্র আছে, আরো দুই তিনটা সূত্র আছে, আপনি দুই তিন ভাবে করতে পারেন। এইটা হচ্ছে সবচেয়ে সহজ লাগছে আমার কাছে, এই জন্য এই সূত্রটা আপনাদের দেওয়া আছে। সো অ্যানসার কি স্যার সেম আসে? জি অ্যানসার সেম। সো x², ঠিক আছে, এই জন্য আমাদের x² বের করে লাগছে। x² কি, এই যে 8 স্কয়ারই x²। সো 2 এর জায়গায় হচ্ছে 4, 3 এর জায়গায় 9, 4 এর জায়গায় 16, 5 এর জায়গায় 25। তারপরে আবার সেইটার মিনটা বের করা হয়েছে। এইটাই আর কি, এটা খুবই সহজ জিনিস। বের করার পরে ভ্যালুগুলো জাস্ট হচ্ছে আপনি এই জায়গাগুলো বসিয়ে দিবেন। সো এইখানে আমি যদি a1 এর ভ্যালুটা বের করতে চাই তাহলে কি হবে? a1 এর ভ্যালু হচ্ছে xy এর মিন মাইনাস x মিন ইনটু y মিন। সো xy মিন এর ভ্যালু কত? এটার ভ্যালু হচ্ছে 8.8। x মিন এর ভ্যালু কত? 3। y মিন এর 2.5 ডিভাইডেড বাই x² এর মিন। x² এর মিন কত? 11। 55 কে 5 দিয়ে ভাগ দিয়ে 11 হচ্ছে, ঠিক আছে। মিন মানেই হচ্ছে যে কয়টা ভ্যালু আছে ওটা দিয়ে ভাগ দিলে মিন বের হয়ে যায়, সিম্পল অ্যাজ দ্যাট। আর তারপর হচ্ছে x মিন এর স্কয়ার মানে 11 স্কয়ার। এইটা কত আসে? স্যার এটা কি 9 হবে না? কারণ x মিন হচ্ছে 3 না, বলতে হবে x মিন 3 বসে। ও সরি x² না, 3 স্কয়ার কারেক্ট। ভেরিফাই করেন। 0.69। আচ্ছা তাহলে
এ নটের মান হবে গিয়ে a1 এর ভ্যালু 0.69 ইনটু x এর ভ্যালু হচ্ছে আসলে x মিন, তাই না? x মিন কত? 3 মাইনাস y মিন কত? 2.5। এটা কত আসে? মাইনাস 0.5। তাহলে আমাদের y এর ইকুয়েশনটা আসছে y hat is equal to 0. minus 0.43 plus 0.69x. আমরা y তে এই দুইটার ভ্যালু বসাই দিলাম, তাহলে আমাদের প্রেডিকশনের ইকুয়েশনটা বের হয়ে গেছে। স্যার এটা কি 0.43 না 49? 49 কি আচ্ছা, এইটা যদি হয় আপনাদের এই পর্যন্ত আসার পরে আপনাদের কোশ্চেনে বলা হবে যে ধরেন 7 নাম্বার উইকে আপনার সেলস কত, এটা প্রেডিক্ট করতে বলা হবে, ফোরকাস্ট করতে বলা হবে, ঠিক আছে? সো নেক্সট স্লাইডে যান। এইখানে যেমন বলা হয়েছে ধরেন, আচ্ছা ইকুয়েশন তো এই পর্যন্ত, আর তারপরটা যান, এখানে সব করে দেখানো আছে। এখানে বলা হয়েছে যে 7 নাম্বার উইকের সেলস কত। তাহলে আপনি এখন কি করবেন, আমরা যে ইকুয়েশন পেয়েছি এই ইকুয়েশনে x এর জায়গায় বসাই দিবেন 7, বসায় দিলে y এর মান যত আসে ওটাই হচ্ছে প্রেডিক্টেড। তো এইখানে কথা হচ্ছে যে আমাদের কি ভ্যালু অ্যাকুরেট আসবে কিনা বা এরর কতখানি আছে সেটা চেক করে দেখার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এক্সিস্টিং ভ্যালুর উপর চেক করতে পারি। যেমন দেখেন এইখানে এক্সিস্টিং ভ্যালু কত পর্যন্ত আছে দেখেন তো, দেখি উপরটা যান, 5 পর্যন্ত। এই যে 5 পর্যন্ত আছে এক্সিস্টিং ভ্যালু, তাই না? স্ক্রিনে কোথাও দেন, স্ক্রিনে তো আসে না। পজ করেন, পজ করেন। আছে 33% আছে। হয়ে যাবে, হয়ে যাবে। বলতেছিলাম যে এক্সিস্টিং এটা এরর কতখানি আছে সেটা চেক করার জন্য আমাদের এক্সিস্টিং একটা ভ্যালুর উপর এই ইকুয়েশনটা চালায় দেব। এক্সিস্টিং ভ্যালু আছে হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত। সো আমি যদি 5 দেই, আসার কথা হচ্ছে 3.8 আমাদের প্রেডিকশন মডেল থেকে। সো কতখানি এরর আছে চলেন চেক করি। সো আমি এখানে দিলাম হচ্ছে 5 দিলে কত আসে দেখেন তো, 3.05 3.02 বা 05 আছে। 3.05 আসার কথা কত, 3.8 3.8। তাহলে এরর আছে হচ্ছে 3.8 minus 3.05, 0.7 7 5 0.7। সো দেখেন এইখানে হচ্ছে আমরা যে প্রেডিকশন মডেলটা তৈরি করেছি এই মডেলটা কিন্তু পারফেক্ট না। এটা আপনাকে প্রেডিক্টেড সামওয়াট রেজাল্ট দিবে, কিন্তু আমি এখানে বলতে পারবো না যে এটা 100% কারেক্ট রেজাল্ট দিবে। এ হচ্ছে গিয়ে আসার কথা ছিল 3.8, সেখানে আসছে হচ্ছে 3.05। সো 0.75 এর একটা ডিসটেন্স আছে, ঠিক আছে? মানে ও প্রেডিক্ট করছে হচ্ছে $3000 কামাই করবে, কিন্তু আসলে কামাই করছে হচ্ছে $3800। সো এই মডেলটা আসলে কিভাবে কাজ করে একটু নিচে নামান।
হ্যাঁ এই উপরে যাও, উপরে আরেকটা গ্রাফ। সো এইখানে দেখেন লিনিয়ার রিগ্রেশন কেন বলা হয় সেটা একটু এক্সপ্লেইন করি। লিনিয়ার রিগ্রেশন বলা হয় হচ্ছে আমাদের এইখানে যে 5টা পয়েন্টের ডাটা দেওয়া আছে, 5টা পয়েন্টের ডাটা দেখেন দেওয়া আছে। তো 5টা পয়েন্টের ডাটা ভেতর দিয়ে আমার এমন একটা রেখা টানতে হবে যে এই রেখাটা এই 5টা পয়েন্টের সবচেয়ে ধারের কাছে দিয়ে যায়, সবচেয়ে কাছাকাছি দিয়ে যায়, এমন একটা রেখা টানতে হবে। সেই রেখাটার ইকুয়েশনটাই হচ্ছে এই যে এইটাই হচ্ছে সেই রেখাটার ইকুয়েশন। আমরা এই সূত্রটা বসায় রেখাটা বের করছি। এখন দেখেন আমরা এই রেখাটা কিন্তু এখানেও টানতে পারতাম, এখানেও টানতে পারতাম। টানলে কি অসুবিধা হতো? এই ডাটাগুলোর থেকে এই রেখাটার দূরত্ব কত দেখেন তো, অনেক বেশি, এই ডাটাটার থেকে আরো বেশি। সো আমাদের টার্গেট হচ্ছে সবচেয়ে কম দূরত্ব থাকবে এই রকম একটা রেখা টানা, ঠিক আছে? সবচেয়ে কম দূরত্ব থাকবে এরকম একটা রেখা টানাই হচ্ছে আমাদের দায়িত্ব। আচ্ছা 2.5 আমি কি এখানে উল্টা লিখছি? চার্টে ছিল এই জন্য এরর বেশি আসছে। এটা হচ্ছে উল্টা হবে, তাই না? এইটা হচ্ছে এই সাইডে যাবে, সো জিনিসটা হবে হচ্ছে y মাইনাস, আমি একটু ভুল লিখছি। এইটা এই সাইডে চলে গেলে তো এর ভ্যালু পাওয়া যাবে, সো y মাইনাস a1 into x। সো জিনিসটা হবে হচ্ছে 0.54 y মাইনাস y হচ্ছে যে 2 পয়েন্ট কত ছিল 5 মাইনাস 0.66 69 ইন্টু 3 so 0.54 তখন এই এবার দেখেন তো কত আসে। তো অনেক বেশি ছিল। অনেক বেশি না, আসলে এররটা কমে গেছে আমার। এরর কত? 0.19। সো আগে ছিল 0.75, কারণ হচ্ছে আমি এখানে একটুখানি ইকুয়েশনে ভুল করছিলাম। ইকুয়েশনটা ঠিক করার পরে এটা হচ্ছে 0.19, মানে এররটা সবচেয়ে মিনিমাইজ হয়ে গেছে। সো আমাদের টার্গেট হচ্ছে এই দুটো ভ্যালু, এমন ভ্যালু বের করা যেন আমার এরর থেকে সবচেয়ে কাছাকাছি যায়। তার জন্য কি করতে হবে? একটা রেখা টানতে হবে, যে রেখাটা এই ডাটাগুলোর একদম অপটিমাল পজিশন দিয়ে যাবে, মানে মাঝ বরাবর যাবে। সো এই রেখাটা আসলে কিভাবে কাজ করে বা কিভাবে এই ইকুয়েশনটা আসলে কিভাবে কাজ করতেছে এইটা দেখার জন্য আপনারা একটা মানে আমরা আগে যেটা দেখতাম সেটা হচ্ছে কি একটা ওয়েবসাইট আছে, সেখানে গিয়ে দেখতে পারবেন যে এই রেখাটা আসলে কিভাবে ফ্ল্যাকচুয়েট করে। তো আমি একটু দেখাই এটা। ওয়েবসাইটটার নাম হচ্ছে ডেসমস, ঠিক আছে? আপনারা অলরেডি এর সাথে মনে হয় পরিচিত। ডেসমসে আপনারা গ্রাফটা দেখতে পারবেন। সো ডেসমসে দেখেন এই ইকুয়েশনটা লিখি, y is equal to 0.54 plus 0.69x। সো কোন ভ্যালুটার জন্য এরকম হইছে বলতে পারবেন?
কোন ভ্যালুটার জন্য এইটা একটু উপরে উঠছে, এই যে এইটু ঘর উপরে উঠছে কোন ভ্যালুটার জন্য 0.69 এর জন্য। তো ওই 4 5 সো এটা বোঝার জন্য অপশন হচ্ছে আপনি এটা চেঞ্জ করে দেখতে পারেন যে আসলে কোন জায়গাটা চেঞ্জ হয়ে যায়। সো এইখানে আমি 0.5 এর জায়গায় 0.1 দিলাম, হ্যাঁ 0.5 কোনটার জন্য এইটুকু উপরে উঠছে বুঝতে পারছেন রেখাটা? এটা হচ্ছে প্রথম ভ্যালুর জন্য, রেখাটা হচ্ছে উপরে নিচে যায়। আর কাত হয় কোনটার জন্য? জি কাত হয় হচ্ছে 0.69 এই ভ্যালুটার জন্য। দেখবেন আমি এটা একটু ইয়ে করে দেই, এটা একটু বাঁকানোর জন্য কি করতে পারি দেখেন, এইটা যদি আমি চেঞ্জ করি 69 এর জায়গায় যদি দেই হচ্ছে 2.2, ঠিক আছে? 0.2 দিলে দেখেন কিভাবে জিনিসটা ইয়ে হয়ে যাবে। রেখাটাকে এমন এমন করানোর জন্য হচ্ছে x এর সাথে ভ্যালুটা, ঠিক আছে? আর রেখাটা কত উপর নিচ দিয়ে যাবে x অ্যাক্সিসে সেটার জন্য হচ্ছে প্রথম ভ্যালুটা। সো এই যে দেখেন এখানে 0.2 বললাম, এখানের ভ্যালুগুলো যদি চেঞ্জ করি, এখানে দিয়ে যদি 7, তাহলে দেখবেন যে এটা আরো উপরে উঠে গেছে। যদি 7 দিলে পুরো হবে, যদি 3 দেখছেন আরো উপরে উঠে গেছে। এটা হচ্ছে 5 4। এই যে দেখেন এটা 5 4 দিয়ে গেছে, সো 5 4টা যদি মুছে দেন তাহলে দেখতে পাবেন যে এটা আসলে কতখানি ফ্র্যাকচার করছে। সো এইটা যখন 0 তে থাকবে x থেকে, তখন y এর ভ্যালু যদি x এর ভ্যালু যদি 1 হয়, ঠিক আছে, x এর ভ্যালু যদি 1 হয় y এর ভ্যালু কত হবে? 0.69। এই যে দেখেন 0.69, এই যে দেখছেন এটা হচ্ছে 6, এটা হচ্ছে 6, আর এইটা থেকে এতখানি উঁচু 0.69। x এর ভ্যালু যদি 1 হয় y এর ভ্যালু হবে কত? 0.69। মানে x এর ভ্যালু এখানে যদি আপনি 1 দেন, x এর ভ্যালু যদি 1 দেন, তাহলে y এর ভ্যালু কত হবে? 0.69 হবে না? 1 * 0.69 0.69 ই তো হয়। সো এই যে দেখেন 0. এটা হচ্ছে 6 এর দাগ, আর এখান থেকে এতখানি উঁচু হচ্ছে 0.9, 0.67। y x এর ভ্যালু যদি হয় 1, y এর ভ্যালু হবে 0.69। সো আমরা যখন আন্ডারগ্রেডে যখন আমরা ম্যাথ শিখছিলাম তখন আসলে আমরা এইভাবে গ্রাফ করে করে শিখছিলাম। এই জন্য আমরা কোনো ইকুয়েশন দেখলেই বলতে পারি এখন যে এই ইকুয়েশনটাই আসলে এই রেখাটা কেন তৈরি হয়েছে বা কতখানি উপর যাবে নিচে যাবে। আমি জানি না আপনাদের এখানে কিভাবে ম্যাথ শেখায়, বাট আমরা এগুলো আর কি খুব ডিটেইলসে জানি মোটামুটি। সো এগুলা যখন আপনি দেখবেন তখন অনেক মজা পাবেন যে আসলে কেন হচ্ছে। এটা না জানলে আসলে ম্যাথ আমার করতে মজা লাগে। তো দেখেন এখানে কোন ভ্যালুটার কারণে কি চেঞ্জ হচ্ছে এটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন আর কি নরমালি। সো এটাই হচ্ছে আমাদের রেখাটা, এই রেখা দিয়ে আমরা মোটামুটি প্রেডিকশনটা করতে পারতেছি। আমরা চাইলে আর একটু টিউনিং করতে পারি, ভ্যালুটা টিউনিং করে দেখতে পারি। ওইটা আপাতত আজকে আর দরকার নেই, আমাদের ওটা হচ্ছে পরবর্তী এক্সপেরিমেন্ট। আমাদের মেইন ম্যাথ হচ্ছে এইটা। এই ম্যাথে কোনো জায়গায় না বুঝতে পারলে একটু বলেন। সূত্র দেওয়া আছে, আপনারা জাস্ট সূত্রে সবকিছু বসায় করে দেবেন, এটাই ঠিক আছে। আর এররটা চেক করবেন, চেক করে বুঝতে পারবেন। মানে পরীক্ষার হলে স্যার আমি কিভাবে বুঝবো আমার ম্যাথ ঠিক আছে কিনা, এইটা আমি কিভাবে বুঝবো পরীক্ষার হলে, এইটা আপনার কোশ্চেন থাকতে পারে। সো পরীক্ষার হলে দেখবেন যে এরর দেখে আপনি বুঝতে পারবেন
আপনার যদি ম্যাথ ঠিক না থাকে তাহলে আপনার এররের অবস্থা খুব খারাপ হবে, ঠিক আছে, অনেক বড় বড় এরর আসতে পারে। যাই হোক, আমি আপনাদের পড়ার নিয়ম যদি ঠিকঠাক থাকে মোটামুটি, তাহলে মোটামুটি একটা মার্ক পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। 100% কারেক্ট হতে হবে এমন না, কারণ এইখানে বেশ কয়েকটা ভ্যালু আছে দশমিকে, সো একজনের সাথে আরেকজনের ভ্যালু মিলবে না। এই ম্যাথটা হচ্ছে লিনিয়ার রিগ্রেশন, সবাই একটু ভালো করে দেখে নেবেন, ঠিক আছে। আর পরীক্ষায় যদি গ্রাফ আঁকাইতে বলে লিনিয়ার রিগ্রেশনে, পারবেন? না, গ্রাফ নিয়ে আসা লাগবে না। অ্যাকচুয়ালি গ্রাফ থাকবে কি থাকবে না আই এম নট শিওর, বাট আপনারা হচ্ছে যদি গ্রাফ আঁকাইতে বলে তাহলে বিষয়টা কিভাবে কাজ করে এটা একটু বুঝে গেছেন, যে কোনটার জন্য আসলে রেখাটা উপরে উঠতেছে এবং কোনটার জন্য কোন দিক ঘুরতেছে, এইটাই একই সময়। আচ্ছা, সো লিনিয়ার রিগ্রেশন হয়ে গেলে কেভিন্স ক্লাসটা তো দেখাইছিলাম। আপনাদের মিডের সিলেবাসটা আমি আবার একটু রিক্যাপ করি। Structured data available.
এগুলো হচ্ছে আপনাদের ফাইনালের টপিক। আরো এর ভিতরে কোনো সমস্যা থাকলে একটু আওয়াজ দেন। এইগুলা আপনাদের স্লাইড দেওয়া আছে, নোট দেওয়া আছে গুগল ক্লাসরুমে, ওইখানে পাবেন এই জিনিসগুলো। ডাটা ডেসক্রিপশন গ্রাফস এগুলো আছে হচ্ছে আপনাদের স্ট্যাটিস্টিক্স এর কিছু নোট দেওয়া আছে সেইখানে। কেএমএস ক্লাস্টারিং দেওয়া আছে, নিয়ারেস্ট নেইবার দেওয়া আছে, নেম বায়াস দেওয়া আছে। তো সরি, এটা দেওয়া নেই, কেএমএস ক্লাস্টারিং দেওয়া নাই, এই দুইটা দেওয়া আছে। আজকে আমি কেএমএস ক্লাস্টারিং আর লিনিয়ার রিগ্রেশনটা দিয়ে দিই, না দিলে আপনাকে মনে করে দিই, ঠিক আছে? মাঝে মধ্যে ভুলে যায়, আসলে কোন মানে হয় ভুলে 11 বছর দিয়ে দিছি আপনাদের একটা দিন নিয়ে এরকম হয়। আচ্ছা, টপিক খুব বেশি না, মাত্র এই কয়টা টপিক, এগুলো একটু সবাই ভালো করে পড়েন। সামনের ক্লাসে ক্লাস টেস্ট আছে, এটা হচ্ছে যারা জানেন না একটু বলে দিয়েন, আমি নোটিশ দিয়ে দিচ্ছি। ক্লাস টেস্টের টপিক ছিল হচ্ছে কেএনএন, নাইভ বায়াস আর এইগুলো, এই থিওরিগুলো। কেএনএন, নাইভ বায়াস আর এই থিওরিগুলো, এগুলো হচ্ছে ক্লাস টেস্টের টপিক। তো সামনের ক্লাসে সবাই একটু প্রিপেয়ার হয়ে আসেন। সামনের দিন কিন্তু সকালবেলা ক্লাস, সবাই 10:30টার মধ্যে থাকবেন, আমি 10:30টার পরে শুরু করব। এগুলো সব টপিক নিতে আছে, সিটিতে জাস্ট দুটো আছে, নিতে সবগুলাই আছে। না তো কত কিছু তো এটা তো দেয় না, ঠিক আছে বলো আমার খারাপ মানে সব করে গেছে না, সব করে যাবে। আমি হবে মোটামুটি সব বুঝছেন? আর কোনো সমস্যা আছে কিনা জিজ্ঞাসা করেন, কোনো কিছু থাকলে। যদি কোনো সমস্যা না থাকে, আসি জানি সমস্যা না থাকে তাহলে এখন আপনারা গুগল ক্লাসরুমের কন্টেন্টগুলো প্লিজ একটু চেক করেন, ঠিক আছে? চেক না করে এসে না, আমি একবারে আপলোড আবার দিয়ে দিব, একবারে সব একটা ইয়েতে আপলোড দিয়ে দিব, সবাই একটু চেক করে এসে।
641 বলে 13 হচ্ছে সাথে বলে না এত বলে তো বুঝতে হবে মনে হয় না যে কোনো কারণ মানে আমি ওই কাছে মানে এখনো মনে হয় মানে 600 ক্রস করে আমি যেইভাবে 600 ক্রস করছি ক্লাস পরীক্ষা দেয় পরীক্ষা করছে পরীক্ষা দেয় মানে ইম্পালসিভ ডিসিশন নেয় লাগে না 10,000 টাকা গেলে আমি থিওরিগুলো পড়ে এসেছি মোটামুটি মিডল রেঞ্জে টেলের থেকে তো বেশি টেলের থেকে বেশি না টেলের থেকে তো বেশি টেল থেকে কম আমি একটু একটা কাজ আছে কাজটা সেরে সময় আছে হাত দিকে
সবাই সবকিছু পারে কিন্তু ভালোভাবে করেছে আপনাকে আমি যদি একটা কাজ করে দিতে বলি আপনি এখন করে দিতে পারেন এটা আপনি পারেন করতে দেখেন আপনি যেটা টার্গেট দিয়েছেন ওই করে একটা ইয়ে দেখাইতে পারে আপনি কোম্পানি আছে আপনি ইজিলি নিতে পারবেন নেক্সট ভেঞ্চার আছে এগুলো ইজিলি
ওই অঙ্গের মধ্যে হতো এখানে আর না।